এইখানে তো সাধু বাবা থাকে। ওই তো সাধু বাবা, যা একটু দেখা করে আসি। সাধু বাবা? সাধু বাবা এখন ধ্যানে আছে, সাধু বাবাকে জাগিও না, নাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার যে সাধু বাবাকে এখন খুবই দরকার। এতক্ষণ ধরে কি বিরক্ত করছিস, বল তোর কি সমস্যা? সাধু বাবা, আমার ঘরে একটু আয়নিত নাই, একটু কি করলে বলো কবে বলেন দিনে। শোন, আমি যা করতে বলবো তাই পারবি তুই? হ্যাঁ, আমি সব করবো, আপনি শুধু বলেন কি করতে হবে। তাহলে শোন, আমি বলছি। হ্যাঁ বলেন, এবার বলেন কি করতে হবে আমায়। তুই অচিনপুরে চলে যা, তোকে একটা গাছের নাম বলবো, সেই গাছটা তোকে খুঁজে নিতে হবে। ওই গাছের তলে অনেকগুলো টাকা আছে। কিন্তু সেই গাছটার নাম কি সাধু বাবা? তাহলে শোন বলছি, তাহলে তুই এক্ষুনি চলে যা। ঠিক আছে সাধু বাবা। তাহলে একটাই শর্ত মাথায় থাকবে তো? কি শর্ত সাধু বাবা? তোর স্ত্রীকে এই কথা কখনো বলবি না, আর যদি ভুলে বলে ফেলিস তাহলে মিথ্যা কথা বলবি। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমি এখন যাই তাহলে। যা, তুই চলে যা। ঠিক আছে সাধু বাবা। এই তো সে জায়গা, কিন্তু গাছটা কোথায়? এর তো সে গাছ, পেয়ে গেছি, যাই গিয়ে খুঁড়ি। এর তো এখানে আছে। এর তো পেয়ে গেছি। এত টাকা? আমি তো এই গ্রামে ধনী হয়ে যাবো। এত টাকা তাড়াতাড়ি নিয়ে যাই বাড়ি, কেউ দেখলে আবার অসুবিধা হয়ে যাবে। বউ তো দেখলে খুশিতে আত্মহরা হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যায় বাড়ি। এই তুমি দাঁড়াও, তোমার হাতে ওটা কি? তুমি কি লুকাচ্ছ আমাকে? কই কিছু না তো। কিছু না বললে আমি শুনে নেবো, ঠিক করে বলো তোমার হাতে ওটা কি? সাধু বাবা তো আমাকে সত্যি কথা বলতে মানা করেছে। যাই একটা মিথ্যা তো বলে দিই। এই দেখো অনেকগুলো টাকা। তুমি এত টাকা কোথায় পেলে? আমাকে একটা লোক এত ঘুমানোর আগে আকুন্দ আটা খাতে বলেছিল, তাই আমি খেয়েছি, তার জন্য এতগুলো টাকা। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, খবরদার কাউকে বলবে না এই কথা। ঠিক আছে ঠিক আছে, এখন ঘরে চলো। আরে সুমনা বাবু দাঁড়াও। আচ্ছা বাবু, তোমরা এত তাড়াতাড়ি বড় লোক কি করে হলা? প্রতিদিন মাছ মাংস নালে ভাত খাচ্ছ না? শুনবা, তাহলে একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বুবু বলো, আমি সব শর্তে রাজি। আমার স্বামী আকুন্দের আটা খেয়েছিল, ও আর খেয়ে মেলা টাকা। বুবু, মানুষ আকুন্দের আটা খেয়ে টাকা পায়? অত জীবনে শুনিনি। হ্যাঁ গো, অত আমিও বিশ্বাস করে শুনি না, কিন্তু অতগুলো টাকা দেখালো যে আমাকে। হ্যাঁ তাই নাকি? তাহলে তুমি থাকো বুবু, আমার বাড়িতে মেলা কাজ আছে, আবার পরে দেখা হবে। শুনো, এই সুমনা বাবুর স্বামী এত বড় লোক হয়ে গেল, তুমি হতে পারছো না? ও আবার কি করে বড় লোক হলো গো, আমি ভেবে পাইনি। তুমি তা ভাবা কেন? শুনো এদিকে। বলো তাহলে। ওর স্বামী আকুন্দের আটা খেয়ে বড় লোক হয়েছিল, তুমিও খাওগা। তুমি কি বলছো? ওয়াই খেয়ে কি মানুষ বড় লোক হওয়া যায়? তোমাকে খাতে বলেছি, খাওগা, নাহলে বাড়িতে উঠতে দেবো না। ঠিক আছে, তোমার কথা শুনে খেয়েই দেখি। এই তো আকুন্দের পাতা, এর থেকে 8 গ্লাস রস বের করে খেয়ে দেখি। মেলায় তো হলো। আরে কে ওটা? চলো তো দেখে আসি। আরে এটা তো সোহেল চাচা,
আর মুখ থেকে আকুনদের গ্যাস বেরোচ্ছে কেন? যত সম্ভব আকুনদের আটা খেয়ে মরে গেছে কি তা ঠিক আছে? চলো অর্ধেক গ্রামের মানুষকে খবর দিয়ে আসি গে। ওগো, তুমি শুনেছো ওই পাড়া সোহেল ভাই মারা গেছে? কি করে মরলো গো? শূন্য আকুনদের আটা খেয়েছে। ও বা কোন দাটা খাতে গেল কেন? কি জানি, আমি একদিন বলেছিনু তুমি আকুনদের আটা খেয়ে তুমি টাকা পেয়েছো। ও আসলে খেলো নাকি? কি? আরে তুই কি সর্বনাশ করেছিস? তোদের পেটে কি একটু কথা থাকে না? আমি বলতুক নাকি, কাছের লোক বলে বলেছি। বেঁচে থাকতে কোনোদিন শালার বকার মিথ্যা থাকবো না।